এটি প্রতিটি জাতি, প্রতিটি মানুষ, প্রতিটি জিহ্বা এবং প্রতিটি উপজাতির জন্য একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বার্তা। বার্তার সারাংশ নিম্নরূপ: 2 ধরনের জীবন রয়েছে। সেগুলি হল: 1. প্রাকৃতিক জীবন। 2. অতিপ্রাকৃত জীবন। আপনার প্রাকৃতিক জীবন সম্পর্কে গুরুত্বপূর্ণ তথ্যগুলি নিম্নরূপ: আপনার প্রাকৃতিক জীবন, যাকে শারীরিক জীবনও বলা হয়, ঈশ্বর আপনাকে দিয়েছেন। আপনার প্রাকৃতিক জীবন আপনার পিতা এবং মাতার মাধ্যমে এসেছে। আপনার প্রাকৃতিক জীবন আপনার অনুমতি ছাড়াই আপনাকে দেওয়া হয়েছিল। অন্য কথায়, এই শারীরিক জগতে প্রবেশের আগে কেউ পিতামাতাকে অনুমতি দেয়নি। আমরা কেবল এই শারীরিক জগতে আমাদের চেতনা পেয়েছি। এটি একটি গুরুত্বপূর্ণ বিষয়, দয়া করে মনে রাখবেন। সন্দেহ নেই, এই প্রাকৃতিক জীবনের সকল মানুষের জন্য একটি শুরু এবং একটি শেষ আছে। এছাড়াও, এই স্বল্প প্রাকৃতিক জীবনের সমাপ্তি প্রায়শই প্রত্যাশা ছাড়াই ঘটে। এই জীবন, যদিও সংক্ষিপ্ত, আপনি এতে যে সিদ্ধান্ত নেন তা আপনার অনন্তকাল নির্ধারণ করে। এই প্রাকৃতিক জীবনের মধ্যে পরিবর্তনশীল দৃশ্য রয়েছে, ভালো এবং মন্দ সময় রয়েছে। এর অনেক সমস্যা রয়েছে, যেমন হতাশা, অসুস্থতা, রোগ, ব্যথা এবং অবশেষে মৃত্যু। এখন আসুন দ্বিতীয় ধরনের জীবনের দিকে তাকাই: চিরস্থায়ী জীবন। অতিপ্রাকৃত জীবন সম্পর্কে গুরুত্বপূর্ণ তথ্য: এই প্রাকৃতিক জীবনের পরে শীঘ্রই যে জীবন আসছে তা একটি চিরস্থায়ী জীবন। একে অনন্ত জীবনও বলা হয়। অনন্ত জীবন সরাসরি সর্বশক্তিমান ঈশ্বর, স্বর্গ ও পৃথিবীর স্রষ্টার কাছ থেকে আসে। অন্য কথায়, অনন্ত জীবন কেবলমাত্র সর্বশক্তিমান ঈশ্বরের আত্মা দ্বারা আপনাকে দেওয়া হয়। শারীরিক ও অনন্ত জীবনের মধ্যে গুরুত্বপূর্ণ পার্থক্য: এই জীবন চিরস্থায়ী হবে, এর কোন শেষ নেই। অনন্ত জীবনের মধ্যে কোন অসুস্থতা, কোন রোগ, আর কোন ব্যথা থাকবে না এবং আর কোন মৃত্যু থাকবে না। কিন্তু প্রাকৃতিক জীবনের বিপরীতে, ঈশ্বরের আপনাকে অনন্ত জীবন দেওয়ার জন্য আপনার অনুমতি প্রয়োজন। এটি ঈশ্বরের কাছ থেকে একটি উপহার। সমস্ত উপহারের মতো, এটি আপনার হওয়ার আগে প্রথমে এটি গ্রহণ করতে হবে। কার্যত, এই প্রাকৃতিক জীবনের পরে চিরকাল বেঁচে থাকার সিদ্ধান্ত আপনারই নিতে হবে। অনন্ত জীবন হলো একটি উপহার যা আপনাকে ব্যক্তিগতভাবে আপনার হৃদয়ে গ্রহণ করতে হবে। একমাত্র মূল শর্ত হলো, প্রথমে আপনার সমস্ত পাপ ধুয়ে ফেলতে হবে। যীশু খ্রিস্ট বলেছেন, আমি যদি আপনাকে ধুয়ে না ফেলি, তাহলে আমার সাথে আপনার কোন সম্পর্ক নেই। যোহন 13:8। আপনাকে অবশ্যই ঈশ্বরের দ্বারা ধৌত করা উচিত এবং ক্ষমা করা উচিত, কারণ ঈশ্বর পবিত্র এবং তিনি পাপ গ্রহণ করতে পারেন না। পাপ হলো আধ্যাত্মিক ময়লা যা ঈশ্বর এবং মানুষের মধ্যে বিচ্ছেদ ঘটায়। প্রত্যেকেই পাপী এবং পাপ কেবল রক্ত বলিদানের মাধ্যমেই ক্ষমা করা হয়। বলিদানের রক্ত অবশ্যই ঈশ্বরের মেষশাবকের দ্বারা পবিত্র এবং গ্রহণযোগ্য হতে হবে। এই কারণেই যীশু খ্রিস্ট স্বর্গ থেকে পৃথিবীতে এসেছিলেন মৃত্যুবরণ করার জন্য এবং সকল মানুষের পাপের জন্য গ্রহণযোগ্য বলিদান হওয়ার জন্য। যারা এই বলিদান গ্রহণ করতে ইচ্ছুক তারা সকলেই ঈশ্বরের ক্ষমা লাভ করে। যখন ঈশ্বর তোমাদের সকল পাপ ক্ষমা করেন, তখন তোমরা ঈশ্বরের সন্তান হয়ে যাও। যদি তোমরা এই বলিদান গ্রহণ করো, তাহলে তোমাদের পাপ তৎক্ষণাৎ ধুয়ে যাবে। এই কারণেই যোহন বাপ্তাইজক যিশুকে দেখে বাইবেলে বলেছিলেন, যোহন রাত 1:29, দেখ, ঈশ্বরের মেষশাবক, যে জগতের পাপ দূর করে। ঈশ্বরের পুত্র, যীশু খ্রিস্ট,
প্রকাশিত বাক্য রাত 3:20 পদেও বলেছেন, দেখো, আমি দরজায় দাঁড়িয়ে আছি আর কড়া নাড়ছি। যদি কেউ আমার কণ্ঠস্বর শুনে দরজা খুলে দেয়, তাহলে আমি তার কাছে আসব এবং তার সাথে আহার করব, আর সে আমার সাথে। প্রকাশিত বাক্য রাত 3:20। এর অর্থ হলো যীশু খ্রিস্ট চান আপনার অনুমতি আপনার হৃদয়ে প্রবেশ করুক এবং সেখানে বাস করুক। যখন আপনি তাকে আপনার হৃদয়ে প্রবেশ করান, তখন তিনি আপনার সমস্ত পাপ ক্ষমা করবেন। পরিশেষে, আপনার জন্য ক্যালভারি ক্রুশে যীশু খ্রিস্টের দ্বারা করা বলিদান অনুতপ্ত এবং গ্রহণ করার মাধ্যমে আপনার সমস্ত পাপ ক্ষমা করা হয়েছে। প্রিয় মূল্যবান শ্রোতা, আপনি যদি ঈশ্বরের পুত্র যীশু খ্রিস্টকে আপনার প্রভু এবং ব্যক্তিগত ত্রাণকর্তা হিসেবে গ্রহণ করতে চান এবং নতুন করে জন্ম নিতে চান, তাহলে আন্তরিকভাবে এবং শ্রবণযোগ্যভাবে আপনার হৃদয় থেকে নিচের প্রার্থনাগুলি করুন। প্রার্থনা: দয়া করে তোমার মুখ খুলে দাও। নিম্নরূপ প্রার্থনা করো: সর্বশক্তিমান ঈশ্বর, আমি স্বীকার করি যে আমি একজন পাপী এবং আমি তোমাকে সন্তুষ্ট করতে পারি না আমার নিজের সৎকর্মের উপর ভিত্তি করে অথবা আমার নিজের ধার্মিকতার উপর ভিত্তি করে। অতএব আমি অনুতপ্ত হই এবং আমার সমস্ত পাপ ত্যাগ করি এবং যীশু খ্রিস্টের মাধ্যমে তোমার সাথে চুক্তিতে প্রবেশ করি এবং তোমার ধার্মিকতাকে আমার হিসাবে গ্রহণ করি। প্রভু যীশু খ্রিস্ট, আজই তোমার জন্য আমার হৃদয়ের দরজা খুলে দিচ্ছি। এসো এবং আমার মধ্যে বাস করো, এখন থেকে এবং চিরকাল। পিতা, যীশু খ্রিস্টের মূল্যবান রক্ত দিয়ে আমাকে ধুয়ে দাও, যা আমার জন্য ক্যালভারি ক্রুশে প্রবাহিত হয়েছিল। আমি যীশু খ্রিস্টকে আমার প্রভু এবং ত্রাণকর্তা হিসেবে গ্রহণ করি। আমার আত্মা এবং দেহ চিরকাল তোমার কাছে উৎসর্গ করি। প্রভু যীশু খ্রিস্ট, তুমি তোমার বাক্যে যে প্রতিজ্ঞা করেছ, সেই অনুসারে তুমি এসে আমাকে বাপ্তিস্ম দাও এবং তোমার পবিত্র আত্মায় পূর্ণ করো এবং ঈশ্বরের সাথে চলার এই নতুন যাত্রায় যাত্রা করার জন্য আমাকে শক্তি দাও। পিতা, তোমার পুত্র যীশু খ্রিস্টের নামে নতুন জীবনের এই অলৌকিক কাজের জন্য তোমাকে ধন্যবাদ। আমিন। প্রিয় ভাই বোন, যদি তুমি হৃদয় থেকে আন্তরিকভাবে উপরের প্রার্থনাগুলো করে থাকো, তাহলে এখন তুমি নতুন জন্মগ্রহণ করেছ। ঈশ্বরের পরিবারে তোমাকে স্বাগতম। অভিনন্দন। আধ্যাত্মিক বৃদ্ধি পরবর্তী। এখন যেহেতু আপনি ঈশ্বরের পরিবারে পুনর্জন্ম পেয়েছেন, তাই আপনাকে আধ্যাত্মিকভাবে বৃদ্ধি পেতে হবে। এর জন্য আপনার কাছ থেকে উৎসর্গীকরণের প্রয়োজন। নিচে পাওয়া গেল, আপনাকে মাত্র কয়েকটি পদক্ষেপ নিতে হবে। 1. প্রার্থনা করুন এবং একটি পূর্ণ বাইবেল বিশ্বাসী গির্জা খুঁজুন এবং তাতে যোগ দিন। 2. ডুবিয়ে জলে বাপ্তিস্মের সুযোগ খুঁজুন। 3. আপনার বাইবেল পড়ুন, বিশেষ করে ম্যাথিউ, মার্ক, লুক, যোহনের লেখা সুসমাচার, যাতে আপনি আপনার নতুন বন্ধু যীশু খ্রিস্ট সম্পর্কে আরও জানতে পারেন। 4. খ্রিস্টের সাথে আপনার আধ্যাত্মিক বৃদ্ধি এবং ঘনিষ্ঠতার জন্য নিয়মিত উপবাস করুন এবং প্রার্থনা করুন। 5. যীশু খ্রিস্টে ঈশ্বরের প্রেমের এই বার্তাটি অন্যদের বলুন। 6. ঈশ্বরের অন্যান্য প্রকৃত পুরুষদের দ্বারা লিখিত অন্যান্য খ্রিস্টীয় বই পড়ুন। 7. পবিত্রতার সাথে বাস করুন। যোগাযোগ করুন। যদি আপনি এই বার্তার মাধ্যমে যীশু খ্রিস্টকে পেয়ে থাকেন, তাহলে আমরা আপনার কাছ থেকে শুনতে আগ্রহী। এই ঠিকানায় পরিত্রাণ নামে একটি ছোট বার্তা পাঠিয়েছি। ইমেল: passgomesalvation@passgome.org।
অংশীদারিত্ব এবং সমর্থন। আপনি যদি ঈশ্বরকে ভালোবাসেন এবং এই পরিচর্যাকে সমর্থন করে এই বিশ্বব্যাপী প্রচারণার অংশ হতে চান, তাহলে এই গুরুত্বপূর্ণ বার্তাটি সমগ্র বিশ্বে প্রতিটি ভাষায় পাঠাতে নিম্নলিখিত যে কোনো একটির মাধ্যমে যোগাযোগ করুন। 1. আরও তথ্যের জন্য @pasgom.org ওয়েবসাইটে যান। 2. pasgom@gmail.org ইমেল ঠিকানায় হ্যালো বার্তা পাঠান। 3. হ্যালো বার্তাটি পাঠান হোয়াটসঅ্যাপ +23,355,21,94,622। আপনার কাছ থেকে বার্তা পাওয়ার পর আপনাকে একটি ফর্ম পাঠানো হবে। গুরুত্বপূর্ণ, অনুগ্রহ করে আপনার যোগাযোগ এবং সামাজিক মিডিয়া প্ল্যাটফর্মের সকলকে এই বার্তাটি পাঠান। এই বার্তা এবং অন্যান্য ভিডিও @pasgom.org ওয়েবসাইটে ডাউনলোডের জন্য বিনামূল্যে উপলব্ধ। ঈশ্বর আপনার মঙ্গল করুন এবং আপনাকে ধন্যবাদ। এই বার্তাটি আপনার কাছে পৌঁছে দিয়েছেন কে.এন. আরকু লসন, ধর্মপ্রচারক এবং শেষ সময়ের গসপেল প্রচারক।